গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের কাউরাইত বাজারে একটি দিগন্ত বাংলাদেশ নামক একটি ভুয়া এনজিও করে প্রতারণা করেছে কয়েক শতাধিক গ্রাহকের সাথে। ওই গ্রাহকদের কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে ওই ভুয়া প্রতিষ্ঠানটি। গ্রাহকের হাতে 3 ভুয়া এনজিও কর্মী আটক হয়েছে। আটক করার পর তাদেরকে যথারীতি শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সকাল থেকে শ্রীপুর থানা চত্বরে ভুক্তভোগী গ্রাহকরা হাজির হয়েছে। তাদের দাবি, তাদের যে টাকা নেওয়া হয়েছে সেই টাকা ফেরত, একই সাথে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন। আমরা ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কত টাকা দিয়েছেন, কাকে দিয়েছেন? আমি মাঠ কর্মিক, তাদের কাছে জমা দিছি 12,500 টাকা। তখন আমার বইতে উঠছে 9,300। আর কালকে আরেকটা দুর্মান্তিক ঘটনা ঘটছে। অফিসে নেতা ফেতারা আইসা তাদেরকে আটক করিয়া আমাদের কেন্দ্রতে যে 1,87,000 টাকা কালেকশন করে আনছে, ওই টাকাগুলো তারা ছিনিয়ে নিয়ে গেছে। বেলদার আহ্বায়ক আতামিয়া, কিসের আহ্বায়ক? বিএনপির আহ্বায়ক আতামিয়া বেলিদিয়ার 1,87,000 টাকা তাদের কাছ থেকে নিয়ে গেছে। তখন শিকার আইছে 50,000 টাকা জমা আছে, 2,000 টাকা গাড়ি ভাড়া দিচ্ছে। আচ্ছা, মানে এনজিও কর্মীদেরকে আটক করার পর বিএনপি নেতারা তাদের কাছে টাকাটা নিয়ে গেছে তারা। আপনারা কি জানেন এই ঘটনাটা? জানি। আমার কাছ থেকে 16,200 টাকা নিছে, কইছে রবিবারে লোন দিয়ে দিব। পরে পরবর্তী টাইমের মধ্যে কালকা এক লোকে ফোন দিছে, ব্যাংকে আয়ো, ব্যাংকের সমস্যা, পরে গিয়ে দিয়ে এই আন্দোলন রাত 8টা পর্যন্ত বইয়ে থেকে এবারে পুলিশের হামলা দাঁড়াতে তারা এই দলে আইছে। থানার হলে লিয়ে আইছে, আমরা বুঝাম, থানার মধ্যে আমরা বুঝাম, এই পর্যন্ত লিয়ে আইছে। মানে আলা এইটুকু আমি জানি। আপনি তো সচেতন মানুষ, একজন ব্যবসায়ী মানুষ, আপনার সাথে কিভাবে কি হলো বলুন? আমার সাথে এইভাবে হইলো, মনে করেন যে আরে গেছে যা কইতেছে, আমরা তো বড় ব্যাংকে আসছে, আপনাদের ব্যবসার লাগে সুবিধার জন্য আপনারা যা টাকা লাগে আমরা দিতে পারবো। পরে আমি কইছি তাহলে আপনি প্রথম অবস্থা কত হইতে হবে, ব্যবসায়ীগুলোকে প্রথম 2 লক্ষ টাকা দিতে পারবো, পরে আপনি লাগলে পরবর্তীতে আপনি 5 লাখ টাকা নিতে পারবেন। আমি তাহলে তো অসুবিধা নেই। তাহলে আমি তারা আওয়ামী লীগ তারপরে ব্যাংক বন্ধ ছিল, মানে বিএনপি তারপর ক্ষমতা আইছে, এই কথা বলছে, কারণ বিএনপি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে আমাদের কাছে, এই কথা বলছে আমার কাছে। আমি তাহলে তো অসুবিধা নেই, তাহলে ব্যবসায়ী করতে অনেক সুবিধা। তারপরে আমি কইছি তাহলে আমি প্রথম 2 লাখ টাকা দিলে কত দিলাম, 20,000 টাকা আপনি জমা দেন, তারপরে আমি যে আপনি রোববার দিন আমার টাকা পাস হওয়ার কথা না, আমার বলছে যে রবিবার দিন ব্যাংক খুলবো, রবিবার আমার টাকা দিবে। হ্যাঁ, আবার মনে করেন যে এই এর পরে তারপরে তো কইছে রোববার টাকা দিব, তারপরে তো আমরা টাকা দিয়েছি। তারপরে কালকে শুনি যে ঘটনা শুনলাম যে যাওয়ার মধ্যে তারা বলে টিপাটা নিয়ে যাইতেছে একেবারে। একজন আরেকজন ধরছে, যা কইছে যে কয়েকজন গেছে, যাওয়ার পরে কইতেছে যে তোমরা এয়ারটেক তদন্ত করলো কত বিএনপি নেতা নাকি 70,000 টাকা না